বিদেশে উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার দক্ষতা বিচারে আইএলটিএস এখন আর একমাত্র উপায় নয়। সময় সাপেক্ষ আর ব্যয়বহুল নিবন্ধনের কারণে এর জায়গায় যুক্ত হচ্ছে নানা বিকল্প পরীক্ষা। সে সঙ্গে বড় সুবিধা হিসেবে যুক্ত হচ্ছে প্রযুক্তি বান্ধব বৈশিষ্ট্য। এমনই একটি পরীক্ষা হলো ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, যেটি ইতোমধ্যে অপরিহার্য যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে। ডুওলিঙ্গো এমন একটি পরীক্ষা যেখানে পরীক্ষার্থীর প্রতিটি প্রশ্নের উত্তর যাচাইয়ের মাধ্যমে তার মেধাবৃত্তিক অবস্থানকে মূল্যায়ন করা হয়। বিগত প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে তুলনামূলকভাবে একটু কঠিন করে করা হয় নতুন প্রশ্নটি, আর এভাবেই স্বয়ংক্রিয়ভাবে এগোতে থাকে পুরো পরীক্ষা পদ্ধতি। স্বভাবতই এখানে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অ্যালগোরিদম। আমেরিকান প্রযুক্তি ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ডুওলিঙ্গো ডিইটি চালু করে 2016 সালে। কোভিড-19 মহামারী চলাকালে বিশ্ববিদ্যালয়গুলোতে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা। প্রশ্ন বাছাইয়ের জন্য ডুওলিঙ্গোর আছে সমৃদ্ধ ডেটাবেস, তাই যতবারই পরীক্ষা দেয়া হোক না কেন একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। 1 ঘন্টার পরীক্ষায় ভিন্ন ধরনের 3টি বিভাগের প্রশ্ন থাকে। ডুওলিঙ্গো টেস্টের প্রথম ধাপ হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড অনবোর্ডিং। এখানে কম্পিউটারের ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে হবে। তারপর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি আপলোড করে জমা দিতে হবে। এরপর শুরু হবে পরীক্ষার নিয়ম ও প্রয়োজনীয়তা পর্যালোচনা। সময় মাত্র 5 মিনিট। পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডাপটিভ টেস্ট। এটি পরীক্ষার প্রধান অংশ। ইংরেজিতে দক্ষতা যাচাই করা হয়। প্রতিটি প্রশ্ন কতটা কঠিন হবে তা নির্ভর করবে ঠিক আগের প্রশ্নে পরীক্ষার্থীর দেয়া উত্তরের উপর। সময় 45 মিনিট। পরীক্ষার সর্বশেষ ধাপ হচ্ছে রাইটিং স্যাম্পল অ্যান্ড স্পিকিং স্যাম্পল। এখানে পরীক্ষার্থীর ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারার দক্ষতা যাচাই করা হয়। কথা বলার জন্য সময় পাওয়া যাবে 1 থেকে 3 মিনিট, আর লেখার ক্ষেত্রে পাওয়া যাবে 3 থেকে 5 মিনিট। ইংরেজি ভাষার পারদর্শিতা মূল্যায়নের জন্য স্কোর করা হয় 10 থেকে 160 ডিইটি স্কেলে। এখানে ন্যূনতম 120-এর উপর স্কোর থাকলেই ইংরেজিতে দক্ষ বলে বিবেচিত হয়। পরীক্ষা দেওয়ার 48 ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায়। ডিইটি স্কোর হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইয়েল সহ 5000-এর বেশি বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হয়। আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের অংশ হিসেবে এই পরীক্ষা গ্রহণ করে থাকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, কিংস্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন সহ স্বনামধন্য ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ডুওলিঙ্গোর স্কোর গ্রহণ করা হয়। তবে পরীক্ষার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন, পরীক্ষা দেওয়ার সময় প্রার্থীর নাম অবশ্যই তার পরিচয়পত্রের সঙ্গে হুবহু মিল থাকতে হবে। পরীক্ষার স্থানটি হতে হবে একদম শান্ত এবং সেখানে যথেষ্ট আলো থাকতে হবে। পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থী একা থাকবেন। ক্যামেরায় পরীক্ষার্থীর মুখমণ্ডল ও কান অবশ্যই স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। মোবাইল ডিভাইস, নোট, বই বা বাইরের কোনো লেখা বা পড়ার উপকরণ সঙ্গে রাখার অনুমতি নেই। প্রেডিক্টিভ টেক্সট মেথড ব্যবহার করা নিষিদ্ধ। চোখ সম্পূর্ণভাবে কম্পিউটার স্ক্রিনে রাখতে হবে। কোনোভাবেই কিছু সময়ের জন্য হলেও কম্পিউটার ছেড়ে ওঠা যাবে না। অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালিয়ে কম্পিউটারে অন্য কোনো কিছু চালু করারও অনুমোদন নেই। এমনকি পরীক্ষার উইন্ডোর পাশে নতুন ট্যাব বা নতুন উইন্ডো ওপেন করা যাবে না। শুধু একটি মনিটরই ব্যবহার করতে হবে। ডুপ্লিকেট উপায়ে 2টি স্ক্রিন ব্যবহার গ্রহণযোগ্য নয়। নওরিন নাওয়ার, প্রবাস খবর।